লোভী রাজা মিডাসের গল্প। বহুকাল আগে মিডাস নামে এক রাজা ছিলেন। তাঁর প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তাঁর লোভ ছিল সীমাহীন। তিনি ভাবতেন তাঁর রাজকোষে যত সোনা আছে তা যথেষ্ট নয়। তিনি কেবল আরও বেশি সোনা চাইতেন। একদিন রাজা যখন তার সোনার হিসাব করছিলেন, তখন এক অপরিচিত ব্যক্তি তার সামনে এসে হাজির হলেন। লোকটি আসলে ছিলেন দেবতা ডায়োনিসাস। রাজা মিডাস তাঁর খুব ভালো যত্ন করেছিলেন বলে ডায়োনিসাস তাঁকে একটি বর দিতে চাইলেন। রাজা খুব খুশি হলেন এবং বরের জন্য প্রার্থনা করলেন, আমি যা কিছু স্পর্শ করব সেটাই যেন সোনা হয়ে যায়। দেবতা বুঝতে পারলেন যে রাজার এই বর চাওয়ার পেছনে তার তীব্র লোভ কাজ করছে। তাই তিনি রাজাকে সাবধান করলেন, কিন্তু রাজা তাঁর সিদ্ধান্তে অটল রইলেন। শেষ পর্যন্ত দেবতা বললেন, কাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই তুমি এই ক্ষমতা লাভ করবে। পরদিন সকালে রাজা ঘুম থেকে উঠেই পরীক্ষা করতে চাইলেন। তিনি তার বিছানা স্পর্শ করলেন, তার সাথে সাথেই সোনার হয়ে গেল। তিনি তার জামা কাপড় স্পর্শ করলেন, তাও সোনা হয়ে গেল। রাজা আনন্দে আত্মহারা হলেন। তিনি প্রাসাদের যেখানে যা স্পর্শ করলেন সবই সোনা হয়ে যেতে লাগল। খাবার সময় হল। রাজা প্রাতরাশ করতে বসলেন, কিন্তু যেই তিনি রুটি হাতে নিলেন তার সাথে সাথে সোনার মূর্তিতে পরিণত হল। জল পান করতে গেলেন, জলও সোনার মতো কঠিন হয়ে গেল। রাজা ক্ষুধায় কাতর হয়ে উঠলেন। তিনি সোনা খেতেও পারছিলেন না, আর পানও করতে পারছিলেন না। ঠিক সেই সময় তার আদরের ছোট কন্যা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আর যেই না মেয়েটি রাজাকে স্পর্শ করল, অমনি সে একটি সোনার মূর্তিতে পরিণত হল। রাজার আনন্দের হাসি মুছে গেল। তাঁর সব সোনা হয়ে যাওয়ার ক্ষমতা এখন এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হল। তিনি তার ক্ষুধার্ত শরীর ও পাথরের মতো হয়ে যাওয়া মেয়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। সোনা দিয়ে কি হবে যদি নিজের প্রিয়জনকে কাছে না পাওয়া যায়? দেবতা ডায়োনিসাস আবার আবির্ভূত হয়ে রাজাকে জিজ্ঞেস করলেন, হে রাজা, তোমার সোনার স্পর্শের ক্ষমতায় তুমি কি এখন খুশি? রাজা হাঁটু গেড়ে বসে কেঁদে বললেন, দয়া করে এই বর ফিরিয়ে নিন। আমি আর সোনা চাই না, আমার মেয়েকে ফিরিয়ে দিন। সোনা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু প্রিয়জন ছাড়া জীবন অর্থহীন। দেবতা বুঝলেন রাজা তাঁর ভুল বুঝতে পেরেছেন। তিনি রাজার কাছ থেকে সেই জাদুশক্তি ফিরিয়ে নিলেন। এরপর রাজা তাঁর মেয়েকে আবার ফিরে পেলেন এবং তার সব জিনিস আবার আগের মতো হয়ে গেল। রাজা মিডাস সেই দিন লোভের কুফল সম্পর্কে এমন একটি শিক্ষা পেলেন যা তিনি জীবনে আর কোনোদিনও ভুললেন না। নীতিবাক্য: লোভে পাপ, পাপে মৃত্যু।